বৃষ্টি ভেজা আকাশ, উত্তেজনায় ভরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। মঙ্গলবার ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস দাঁড়ালেন ডায়াসে। হাতে ইতিহাস বদলের দলিল, জুলাই ঘোষণাপত্র। জাতীয় সংগীতের সুরে শুরু হয় অনুষ্ঠান। এরপর শহীদদের স্মরণে সবাই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। পাশে তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের মিয়া গোলাম পরোয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। বৃষ্টি ঝরছিল অবিরাম। সেই মুহূর্তে ড ইউনূস বলেন, আমাদের জন্য রহমত বর্ষিত হচ্ছে। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। তারপর শুরু হলো ২৮ দফার জুলাই ঘোষণাপত্র পাঠ, যেখানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত সংগ্রামের ইতিহাস গেঁথে আছে। দফাগুলোর মূল বার্তা ছিল, যেহেতু পাকিস্তানি শাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের ধারায় ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, যেহেতু স্বাধীনতা ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের লক্ষ্য বাস্তবায়নে সাধারণ জনগণ ত্যাগ স্বীকার করেছে, ১৯৭২ সালের সংবিধানের দুর্বলতায় আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে গণতন্ত্র ক্ষুণ্ণ করেছিল, যেহেতু ৮০ দশকে ছাত্র জনতার দীর্ঘ সংগ্রামের পর ১৯৯০ সালে গণ অভ্যুত্থান ঘটে এবং ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়, এবং যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রে গণতান্ত্রিক সরকার পরিবর্তন বাধাগ্রস্ত হয়ে ১/১১ এর মাধ্যমে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা ও ফ্যাসিবাদের পথোগম হয়, এছাড়া যেহেতু গত ১৬ বছরে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান অবৈধভাবে পরিবর্তন করে একচ্ছত্র ক্ষমতার পথ সুগম করা হয়, যেহেতু শেখ হাসিনা সরকারের দুঃশাসন, গুম, খুন, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান পরিবর্তন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যেহেতু হাসিনা সরকারের ফ্যাসিবাদী ও একনায়কতান্ত্রিক শাসন বাংলাদেশকে মাফিয়া ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে দেশের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ করেছে, এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট ও অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ও পরিবেশ ধ্বংস হয়েছে, যেহেতু গত ১৬ বছর ধরে রাজনৈতিক দল, ছাত্র শ্রমিক সহ সর্বস্তরের জনগণ দমন পীড়ন, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, যেহেতু বিদেশি শোষণ ও প্রভাবের বিরুদ্ধে দেশের ন্যায়সঙ্গত আন্দোলনকে আওয়ামী লীগ সরকার নিষ্ঠুরভাবে দমন করেছে, যেহেতু ক্ষমতা ধরে রাখতে ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর প্রহসনের নির্বাচনের জনগণকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করা হয়েছে, যেহেতু ভিন্নমত পোষক নেতাকর্মী, শিক্ষার্থী ও তরুণদের দমনপীড়ন ও সরকারি চাকরিতে দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের ফলে সমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যেহেতু বিরোধী দল ও সংগঠনের ওপর নিপীড়নে জনরোষ সৃষ্টি হয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াই চলছে, যেহেতু কোটা বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে সরকারের বর্বর অত্যাচার ও হত্যাকাণ্ড গণ অভ্যুত্থানের রূপ নেয়, যেহেতু আন্দোলনে মানুষ যোগ দিয়ে ১,০০০-এর বেশি নিহত হয়, সামরিক বাহিনী গণতন্ত্র সমর্থন করে, যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের জন্য ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগিতা শুরু করে, এবং ৫ আগস্টের লং মার্চ শেষে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগ করে, যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে ব্যক্তিগত সার্বভৌমত্বের প্রয়োগ রাজনৈতিক ও আইনি দিক থেকে বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেহেতু জনগণের দাবিতে অবৈধ দ্বাদশ সংসদ ভেঙে সুপ্রিম কোর্টের মতামতে ৮ আগস্ট ২০২৪-এ ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেহেতু সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদ বিরোধী আকাঙ্ক্ষা ও ছাত্র আন্দোলনের দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গঠনের ইচ্ছা প্রকাশ পায়, সেহেতু বাংলাদেশের জনগণ সুশাসন, সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদ প্রতিরোধ, আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কারের দাবিতে রয়েছে। জনগণ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে সরকারের গুম, হত্যা, গণহত্যা ও নিপীড়নের দ্রুত বিচার চায়।
সেহেতু জনগণ জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা করে তাদের পরিবার, আহত যোদ্ধা ও ছাত্র জনতাকে আইনি সুরক্ষা দিতে চায়। এছাড়া জনগণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতি ও বৈষম্যমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছে এবং জনগণ পরিবেশ সহিংসু, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণের আশা রাখে। এছাড়া সকলে 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি এবং পরবর্তী নির্বাচনে এই ঘোষণাপত্র সংবিধানের অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছে। 5 আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে বিজয়ী জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণীত হল। রায়হানা মুন, প্রবাস খবর।